এক নং প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও কে বলেছিলেন? সঠিক উত্তর এ মার্কস। ২ নং প্রশ্ন, তেলেঙ্গানার নালগোন্ডা জেলার পোচামপল্লী ১৯৫১ সালের এপ্রিল মাসে বিখ্যাত হয়েছিল কেন? সঠিক উত্তর এ বিনোবা ভাবে ভূদান আন্দোলন এখান থেকে শুরু করেছিলেন। ৩ নং প্রশ্ন, ডিসকভারি অব ইন্ডিয়া বইটির লেখক হলেন? সঠিক উত্তর বি পণ্ডিত জওহরলাল নেহরু। ৪ নং প্রশ্ন, র্যাডক্লিফ কমিটি নিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর সি ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করা। ৫ নং প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর বি লর্ড মাউন্টব্যাটেন। ৬ নং প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল? সঠিক উত্তর সি সিমলা কনফারেন্সের আয়োজন করা। ৭ নং প্রশ্ন, ভারতবর্ষে স্বাধীনতা অর্জন ও দেশভাগ উভয়ই কতদিনের মধ্যে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর সি ৭২ দিন। ৮ নং প্রশ্ন, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ডি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। ৯ নং প্রশ্ন, ভারতীয় বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর সি প্যাটেল। ১০ নং প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ভারত স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর ডি মাউন্টব্যাটেন। ১১ নং প্রশ্ন, পাকিস্তান স্বাধীন হয়? সঠিক উত্তর এ ১৪ আগস্ট ১৯৪৭। ১২ নং প্রশ্ন, কার প্রতিবেদনে ভারতের প্রথম যুক্তরাষ্ট্রের ধারণা প্রস্তাবিত হয়? সঠিক উত্তর বি মতিলাল নেহরু। ১৩ নং প্রশ্ন, ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য? সঠিক উত্তর সি সার্ক। ১৪ নং প্রশ্ন, সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগল ছিলেন? সঠিক উত্তর সি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। ১৫ নং প্রশ্ন, ৩রা জুন প্লেন সম্পর্কে কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর এ ও বি। এ উত্তরসূরি সরকারগুলিকে আধিপত্য দান করা হবে। বি বাউন্ডারি কমিশনের হাতে সীমানা নির্ধারণের দায়িত্ব ন্যস্ত ছিল। ১৬ নং প্রশ্ন, ভারতের জন্য ক্যাবিনেট মিশনের পরিকল্পনাটি হল? সঠিক উত্তর ডি রাজ্যের একতা। ১৭ নং প্রশ্ন, ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ উক্তিটি কার? সঠিক উত্তর এ সইফুদ্দিন কিচলু। ১৮ নং প্রশ্ন, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে? সঠিক উত্তর ডি কোনটিই নয়। ১৯ নং প্রশ্ন, ভারতের সংবিধান সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয়, সম্পূর্ণ
এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হল উভয়ের সমন্বয়। উক্তিটি কার? সঠিক উত্তর সি ডি বসু। ২০ নং প্রশ্ন। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর বি লর্ড ওয়াভেল।